চলে এসেছে এক্সাম, আর তার মাঝে ভিডিও করতে পারবো না বলে গতকালকে 10টায় ভার্সিটি গিয়ে ভিডিও করার কথা ছিল, কিন্তু আমার ঘুম ভাঙতে ভাঙতে 12টা বেজে গেছে। তার মাঝে আবার ফোন সাইলেন্ট ছিল, আমাকে কেউ কল করেও পায়নি। হা 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 হা। তো ঘুম ভাঙার পর তাড়াতাড়ি রেডি হয়ে আমি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু এখানেও ঘটে গেল একটা বিপত্তি। ধুর, নেকা নেকা হয়ে যাচ্ছে। আমি রোডই ঠিক আছে, গেছিলাম ভিডিও করতে, কিন্তু আমি মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতে চলে গেছি। মানে কি একটা অবস্থা। তারপর আর কি, এখান থেকে এক কাপ চা নিলাম, আর চা নিলাম কিন্তু খেলাম না, কারণ আমি সকালে কিচ্ছু খেয়ে আসি না। এখন চা খাইলে আমার পেট ব্যথা করবে, ভিডিও করতে পারবো না এখানে। সেই দুঃখে এখানে কিছু নিজের ভিডিও ক্লিপ নিলাম, পিকচার নিলাম, কিন্তু একটাও ভালো হলো না। সেই দুঃখে এখন আমি ভার্সিটি ত্যাগ করব, সোজা চলে যাব বাসায়, আর বাসায় গিয়ে মাইক্রোফোনটা নিব। তো বাসায় গিয়ে মাইক্রোফোন নেওয়ার আগে ভাবলাম যে কিছু কেনাকাটা করা যাক। এখানে রিক্সাওয়ালা মামা কোন দিক দিয়ে নিয়ে যাইতেছে আমি কিছুই চিনতেছিলাম না। সে যাই হোক, হারায় তো আর যাবো না। তো যাইতে যাইতে দেখলাম চরপাড়া দিয়ে উঠাইলো। তারপর সেখানে আমি নেমে গেলাম, আর নেমে গিয়ে কিছু কেনাকাটা করলাম। গরমের মাঝে অনেকটা পথ আসার পর এখানে এসে দেখি এসি নাই। তারপর আমার একমাত্র সঙ্গে আমার ফ্যানটাকে আমি চালিয়ে দিলাম। তো এখান থেকে কষ্ট পেয়ে আমি সোজা চলে গিয়েছিলাম জয়নুল আবেদিন পার্কে। সেই সকালে আমি জব্বারের মোড় থেকে কিছু খেয়ে এসেছিলাম, আর এখন পর্যন্ত আমি না খাওয়া। আর আজকে আমার একটু মোমো খেতে ইচ্ছে হলো, কিন্তু এই টাইমে পার্কে মোমো পাওয়া যায় না। তো বের হওয়ার আগের দিন আমি মোমোওয়ালি থেকে মোমো অর্ডার দিয়েছিলাম। 2 ধরনের মোমো নিয়েছিলাম, একটা হচ্ছে ককটেল ক্রিমি মোমো, আর একটা হচ্ছে বিবিকিউ মোমো। এই হচ্ছে মোমোওয়ালির বিবিকিউ মোমো, এইটা দেখতে ঠিক এরকমটা হবে। আর এটা হচ্ছে ককটেল বিবিকিউ মোমো, যেটা দেখতে ঠিক এরকমটা হবে। এটা খেতে কিন্তু অনেক অনেক মজার ছিল। পার্কে বসে মোমো ট্রাই করতেছি, আর আমার কাছে স্পুন না থাকার কারণে এখন আমার হাত দিয়ে খেতে হচ্ছে। মোমোওয়ালির এই 2টা মোমোই বেশ ভালো ছিল, কিন্তু আমার কাছে এই ককটেল ক্রিমি মোমোটা সবচেয়ে বেশি ভালো লাগছে। মাস্ট রিকমেন্ডেড। পেজের লিঙ্ক আমি ক্যাপশনে দিয়ে দিব। সব ভালো যার শেষ ভালো তার, এই কথাটা আসলেই সত্যি। আমার দিনের খারাপটা শুরু গেছে। আরে ধুর, কি বলতেছি, আমার দিনের শুরুটা খারাপ গেছে আর শেষেরটাও খারাপই গেছে। আমি এখানে বসে শান্তিতে মোমো খাইতেছিলাম, আর একটু পরেই দিনটা অন্ধকার হয়ে গেল। যাও ভাবছিলাম অন্ধকার পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, বৃষ্টি আসবে না। কিন্তু আমার কপাল তো এতটাও ভালো না, 10 মিনিট পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সামনে এক্সাম থাকার কারণে আমি বৃষ্টিতে ভিজতে পারলাম না, কেননা জ্বর এসে পড়বে। এই পর্যন্ত যতগুলো এক্সাম দিছি ততগুলো এক্সামের আগেই বা মাঝখানে আমার জ্বর এসে পড়ে। কেন যে আমার সাথে এমন হয় আল্লাহই জানে, কিন্তু এবার আমি একটু সেফ থাকতেছি, তার জন্য আমি বৃষ্টিতে একটুও ভিজে নাই। তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে বসে ওয়েট করতেছি কখন বৃষ্টিটা একটু কমবে আর বাসায় চলে যাব। ফাইনালি 15-20 মিনিট পর বৃষ্টিটা একটু কমলো, আর তারপরে আমি বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে দেখি মানুষ আর মানুষ, আর গাড়ি তো একটাও নেই। প্রায় 10 মিনিট ওয়েট করার পর একটা গাড়ি পেলাম, আর চলে গেলাম বাসায়। বৃষ্টি হলেও দিনটা অনেক অনেক সুন্দর ছিল। ওকে, বাই।